হাই গাইস, সুস্মিন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা এই ইন্ট্রোটা আমার মিনি ব্লগে সবসময় পাবে। তো আমার এই চ্যানেলটা আমি কখনো বড় ব্লগ শেয়ার করিনি, তো আমি আজকে ভাবলাম যে একটা বড় ব্লগ শেয়ার করি। এখন বাজে সন্ধ্যে 6টা, তো এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আমার যেহেতু আজকে মর্নিং ডিউটি ছিল, আমার ঘরের অবস্থা খুবই বাজে, তো ঘরটাকে গুছিয়ে নিই, তারপর ব্লগটা কন্টিনিউ করছি। তো চলো। তো গাইজ, আমি এখান থেকে আমার ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার ঘরের অবস্থা কতটা খারাপ। বিছানাটা তো একদম মানে অগোছালো, তো সেটাই আমি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর বিছানার ওপর জামা কাপড় ক্লিপ সব কিছু পড়ে আছে, তো সেগুলোকে আমি সুন্দরভাবে জায়গায় রেখে বিছানাটাকে ঝাড় দিয়ে নিয়েছি। আর বিছানা গোছানো থাকলে দেখবে ঘরটা সুন্দর লাগে দেখতে। তারপর আমি এখানে দোকানে চলে গেছি, আর দোকানে গিয়ে শাটারটা খুলে দোকানটা পুরো মানে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপরে তোমাদের সাথে আমাদের বাড়িতে একটা দোকান আছে, তো সেটাই তোমাদের সাথে দেখালাম, তোমাদের শেয়ার করলাম। তো এখানে আমাদের লক্ষ্মী গণেশকে আমি একটু ধূপধুনো ধরিয়ে দেবো। সবাই জানো দোকান খোলার আগে একটু ধূপধুনো ধরিয়ে নিতে হয়, তো আমিও এখানে ধরিয়ে নিচ্ছি। আর মা এটা করে, তো মা যেহেতু আজকে বাড়ি ছিল না, তাই আমি করে নিলাম। তারপর একটু সন্ধ্যেবেলায় কফি খেতে ইচ্ছা করছিলো, তো আমি একটু কফি বসিয়ে দিয়েছি। আর বাড়িতে একটু সেদ্ধ আলু ছিল, তো ভাবলাম আজকে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাই। তো আমি নিজের জন্য এখানে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিয়েছি। আর এখানে এতগুলো আমি খাবো না, মার জন্যও রেখেছি, মা আসলে মাকে দেবো। তো দেখো এখানে আমার ফ্রেঞ্চ ফ্রাইও রেডি হয়ে গেছে। এরকম তেলে ভাজা আমার মানে প্রতিদিন আমি খাই না, আজকে একটু মন করছিলো তাই আমি খাচ্ছিলাম। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি এই কফিটাও খেয়ে নেবো। আর সত্যি কথা বলতে আমি কফিটাও অর্ধেক খেয়েছি, আর ফ্রেঞ্চ ফ্রাইটাও অর্ধেক খেয়েছি, মা আসলে মাকে দিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছি এখানে আমি কার সাথে কথা বলছি বলো তো, আমাদের দোকানে একটা কাকিমা এসেছিলো মাকে খুঁজতে, তো আমি তার সাথেই কথা বলছি। এখানে দেখো আমার মা, তো মাকে বলছি মা আজকে রাত্রেবেলায় কী করবে, মা বলছে আজকে মাংস করবে। আমি বললাম তাহলে তাড়াতাড়ি যাও মাংসটা আনো। তারপরে আমি বললাম যে মা বিছানাটা একটু ভালো করে গুছিয়ে রাখো। মা বলছে এইসব দেখাস না প্লিজ। তো মাও হাসছে, আমিও হাসছিলাম। তারপর মাকে বললাম যে যাও যাও তাড়াতাড়ি যাও মাংসটা এনে নাও। তো মা বলছে দাঁড়া যাচ্ছি আমি। ও বাবা, মানে বাজার থেকে এসে দেখি মা মাংস আনেনি, এখানে দেখো ফুচকা এনেছে আমার জন্য। আমি বললাম মাংস আনুনি কেন? বলছে মা আজকে মাংসের দোকান জানিস খোলা ছিল না। তো আমার মনটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু ফুচকা দেখে আর কি মাংসের কথা আমি ভুলে গেছি। এখানে আমি ফুচকা খেয়ে নিচ্ছি। আর এখানে আমার মা কি ফুচকা এনেছে বলো তো, চাটনি ফুচকা, যেটা আমার ফেভারিট। তো মাকেও একটা খাইয়ে দিলাম। আর তারপর আমার মা বলছে এই দেখ তোর জন্য কী এনেছি একটা। তো আমি বললাম কী এনেছো? আর এটা না আমি খাইনি, অরুণ আইসক্রিম আমি খেয়েছি, কিন্তু আমার অতটা ভালো লাগে না, কিন্তু এই জিনিসটা বেশ ভালোই লাগলো আমার। তোমরা কি খেয়েছো আগে? আমি কিন্তু কমেন্ট করে জানাবে। আমি তো খাইনি, কিন্তু এইটা না খুব টেস্টি লাগলো আমার কাছে, আমি আবার কিনবো। তারপর রাতের রান্না আমরা শুরু করে দিয়েছি আমি মা বোন মিলে। আর আজকে আমরা বানাবো ডিমের কারি। আর এটা কিন্তু সেদ্ধ ডিমের কারি না, এটা হচ্ছে ভাজা ডিমের কারি। তো এরমভাবে তোমরা কারা কারা রান্না করো আমাদের কিন্তু অবশ্যই জানাবে। আর দেখো এখানে আমার বোন বসে আছে, ওই রান্নাটা করছিল, কিন্তু ওই তেল ছিটকে এসেছে গায়ে লেগেছে, ও ভয়ে আর রান্না করবে না বলছে, তাই জন্য ওকে একটু আমি খচাচ্ছিলাম যে তুই রান্না করতে আদৌ পারবি তো। তো দেখো এখানে মশলা কষানো হয়ে গেছে। আর তারপর মশলাটা ভালোভাবে কষাতে হবে যাতে খুব টেস্টি হয়, আর এটা আমিই করছিলাম। তারপর দেখো এখানে আমার রান্নাটাও কমপ্লিট। আর দেখো আমি নিজের থালাটা কীভাবে সুন্দর করে গুছিয়েছি, কেউ তো এরকম সুন্দর করে গুছিয়ে দেবে না, তো আমি নিজের জন্য আমার জন্য গুছিয়ে নিয়েছি এইভাবে। মা বলছে বাবা তুই আমার জন্য একটু গুছিয়ে দিতিস এরকমভাবে। তো আমি বললাম মা তোমাকে আমি পরে গুছিয়ে দেবো। তারপর দেখো এখানে আমি ভাতটা মেখে নিচ্ছি, আর এটাই আমি রাতের ডিনারটা করেছি এটা দিয়েই। তো গাইস, আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এরকম সুন্দর সুন্দর ব্লগ আমি আনবো আরও, মানে আমি বাড়িতে কী কী করি সেটাই আমি সুন্দর করে বড় ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না। আর দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা।